মথুরাপুরের ২১শে জুলাইয়ের বর্ধিত কর্মী সম্মেলনে আইএসএফের কুলপির ব্লক সভাপতি সহ ৩৪ জন আইএসএফ জয়ী মেম্বার যোগদান করেন তৃণমূলে। ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেস দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক বর্ধিত কর্মী সম্মেলনের আয়োজন করেন। রবিবার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চোখে পড়ার মতো ভিড় জমে। এদিন কুলপি ব্লকের আইএসএফ সভাপতি নূর সালাম গাজী সহ ৩৪ জন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির জয়ী মেম্বার যোগদান করেন তৃণমূলে এবং তাদের সাথে প্রায় ৩,০০০-এর অধিক কর্মী তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় কার্যত শূন্য হয়ে যায় কুলপি ব্লক আইএসএফের শাখা। তো অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে। গত ২০২১ সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম। পরিত্যাগ করে নতুন একটা দলে যোগ করেছিলাম, যে দলটার নাম আইএসএফ। সেখান থেকে আমরা ৩৪খানা মেম্বার বের করি। অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কি না সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে ৩৪খানা মেম্বার বের করি। আজকে ডেটে সেই ৩৪খানা মেম্বার নিয়ে টিএমসিতে জয়েন করলাম। কোন ব্লকের? আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৩৪খানা মেম্বার ছিল, সেখান থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম। এরা কি সব পঞ্চায়েত সদস্য ছিল? পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য। যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল, সেই দলনেতা সহও আমরা এখানে জয়েন করি। কী নাম স্যার? এমাদুল মোল্লা। আপনি কোন পদে ছিলেন? আমি কুলপি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বা একজন নেতৃত্ব। আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আগামী দিনে যাতে করে আমি কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য, তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস, যেমন আপনার গৃহ বাসস্থান, স্বাস্থ্য, এই সমস্ত পরিকাঠামোগুলো যাতে করে তারা পরিপূর্ণভাবে পায়, সেদিকে আমি লক্ষ্য রাখি। কী নাম? আমার নাম নূর সালাম গাজী। এদিনের এই সভার মূল লক্ষ্য ছিল ২১শে জুলাই শহীদ দিবসকে ঘিরে সংগঠন গড়ে তোলা ও প্রস্তুতির রূপরেখা ঠিক করা। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বলেন, ২১শে জুলাইয়ের সভায় সুন্দরবনের প্রতিটি ব্লক থেকে হাজার হাজার কর্মী কলকাতায় যাবেন। যাত্রার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েই আজকের এই সভা। তিনি আরও জানান, শহীদ দিবস মানে ত্যাগ ও আবেগ, যা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য বহন করে। ২১শে জুলাইয়ের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। বক্তব্যে উঠে আসে, এই যোগদান ও সম্মেলন প্রমাণ করে তৃণমূলের সংগঠন দক্ষিণ ২৪ পরগনায় আরও মজবুত হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। দেখুন, এটা নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে। বিভিন্ন দল থেকে, বিরোধী দল থেকে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা দখল করছে, তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ, কখনো সিপিএম, কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে, কোথায় 10 জন, কোথায় 50 জন, কোথাও 20 জন, কোথাও 500, কোথাও 1000, এটা জয়েন করতেই আছে। এটা ব্যতিক্রম নয়, এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকে কুলপি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা ইলেক্টেড আইএসএফের মেম্বার ছিলেন, সিপিএমের মেম্বার ছিলেন, বিজেপির কিছু মেম্বার ছিলেন, তারা দলে জয়েন করলেন। মানে কুলপির যে আইএসএফের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, তিনিও ব্লক প্রেসিডেন্ট, তিনিও জয়েন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে তিনি আগামী দিন দল করার চিন্তাভাবনা নিয়ে তিনি আমাদের সাথে জয়েন করলেন। থ্যাংক ইউ।